চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে মেডিকেলে পা রাখার ভর্তিযুদ্ধ। তাই তো পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই রাজধানীর কেন্দ্রগুলোতে ভিড় পরীক্ষার্থীদের। বাবা মায়ের হাত ধরে জীবনের এই ধাপ অতিক্রমের স্বপ্ন সবার চোখে মুখে। সকাল ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার সুযোগ পান। তল্লাশি শেষে প্রবেশ করেন একে একে। শুক্রবার সকাল 10টায় শুরু হয় ১ ঘন্টার ভর্তি পরীক্ষা। কেন্দ্রগুলোর বাইরে ভিড় করেন অভিভাবকরা। বরাবরের মতোই প্রত্যাশা সন্তানের সফলতা। বাচ্চারা প্রচুর খেটেছে, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই বছর সেকেন্ড টাইমারদের সুযোগ বেশি। চান্স তো যেখানে ১,৩৫,০০০ পরীক্ষার্থী, সেখানে তো মাত্র সরকারি হলো ৫,০০০ ৫,৫০০। ওভারঅল সেটা তো খুবই কঠিন। বাবার টাকার পাশে, অভিভাবকের টাকার পাশে গভর্নমেন্টের সাবসিডিও যাচ্ছে। কাজেই গভর্নমেন্টের প্রতি, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি তো একটা কমিটমেন্ট অবশ্যই আছে। এবছর আবেদন জমা পড়েছে ১,৩৫,২৬১টি। বিপরীতে সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫,৩৮০টি। দেশের বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবছর এইচএসসি পরীক্ষার সময় জুলাই আন্দোলনে পরিবেশ অনুকূল না থাকায় বারবার স্থগিত হয় পরীক্ষা। শেষমেশ অর্ধেক পরীক্ষা দেওয়া হয়নি তাদের। এইচএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিলেও ভর্তি পরীক্ষা হয়েছে পূর্ণ সিলেবাসে। জানিয়ে অনেকের কিছুটা আক্ষেপ থাকলেও পরীক্ষার পরিবেশ এবং প্রশ্নপত্র নিয়ে সন্তোষ বেশিরভাগ শিক্ষার্থীর। শর্ট সিলেবাস থেকে ছিল, আর বাইরের থেকে টুকটাক কিছু আসছে, বাইরের মানে লং সিলেবাস থেকে কিছু আসছে। আর এমনি বাকি সব ঠিক ছিল। শর্ট কোশ্চেনও মানে শর্ট সিলেবাসও পড়েছি, বাইরে থেকেও পড়েছি, সেজন্য তেমন একটা সমস্যা হয়নি। যারা শর্ট সিলেবাস পড়ে আসছে তাদের তো ওইটা হচ্ছে চাপ পড়ে গেছে, যার কারণে কভার আপ করা একটু সমস্যা হয়েছে। এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয়, বরং কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। আমাদের আসলে নিড অ্যাসেসমেন্টটা হয় না। এই নিড অ্যাসেসমেন্ট হলে আমরা জানতে পারতাম যে আমাদের আসলে কত ডাক্তারের দরকার, আমাদের কত নার্সের দরকার এবং কোন সাবজেক্টের দরকার। শুধু ডাক্তার বানাইলে তো হবে না, বিশেষজ্ঞরও ব্যাপার আছে। একই সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট সহ দেশের 19টি কেন্দ্রে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।